হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আরেকটি নতুন পদ্ধতি নিয়ে আসলাম, যে পদ্ধতির মাধ্যমে আপনারা যারা যে স্কিল শিখেছেন সেই স্কিলের জন্য আপনারা আপনাদের ক্লায়েন্ট হান্টিং করবেন এবং এখানে রেকর্ড সংখ্যক আপনারা ক্লায়েন্ট পাবেন। সো এই পদ্ধতি সম্পূর্ণ নতুন। যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আজকে যেরকম আমি একটি নতুন পদ্ধতি নিয়ে এসেছি, ঠিক একই রকম কিন্তু আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে এরকম পদ্ধতি, যেগুলো সম্পূর্ণ নতুন এবং আমার নিজের তৈরি করাও কিছু মেথড আছে। আমার পারচেজ করা কিছু প্রোগ্রামের সেখান থেকে আমি যা শিখেছি, সেখান থেকে আমার শেখার যে তথ্যগুলা সেগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি এই ক্লায়েন্ট হান্টিং নামক প্লে লিস্টে। আপনারা যারা নতুন এসেছেন, প্রথমবার এসেছেন, তারা এই প্লে লিস্টে অন করে দিবেন, 1 বাই 1 করে সবগুলো ভিডিও দেখে নেবেন। এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনারা যদি 1 বাই 1 করে প্রত্যেকটি ভিডিও দেখেন, আপনারা অনেক নতুন নতুন তথ্য পাবেন। এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এরকম নিত্য নতুন আরো অনেক ভিডিও দেখতে পাবেন। এছাড়া যদি কোনো স্কিল আপনারা ডেভেলপ করতে চান, যেমন লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, আপনারা এই লিড জেনারেশন প্রজেক্টের যদি আপনারা শিখতে চান, আপনি এই প্লেলিস্টে ঢুকে যাবেন। এখানে ঢুকে আপনারা দেখবেন যে আপনাদের জন্য আমি প্রচুর নতুন নতুন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট নিয়ে আসছি, যাতে করে আপনারা যে কোনো ধরনের কাজ পেলেই যাতে করতে পারেন, বা ওই ধরনের রিকোয়ারমেন্টের কাজ আগে থেকে যাতে আপনাদের নলেজেবল থাকে, সেই জন্য কিন্তু আমি এই প্রজেক্ট 1 বাই 1 করে আনছি। সো আপনারা এই স্কিলের উপরও আপনাদের স্কিলটা ডেভেলপ করতে পারেন, ডাটা এন্ট্রিও শিখতে পারেন। এছাড়া ফ্রিল্যান্সিং উইথ মোবাইল, আপনাদের অনেকের ইচ্ছা থাকে যে কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করব, সেই বিষয়ক ভিডিও আসছে। অলরেডি 3টা ভিডিও এসেছে, আরো সামনে আসবে। সো আপনারা সর্বোপরি এতটুকুই বলতে পারি যে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে অনেক উপকৃত হবেন। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? তো চলেন আজকে আমরা দেখি যে আমরা কি করব। আজকে আমরা যে সাইটের মাধ্যমে কাজ দেখব সেটা হচ্ছে গিয়ে আমার লিডিং লিঙ্ক ডিরেক্টরি। এটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাইরেক্ট তখন এখানে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এই লিডিং লিঙ্ক ডিরেক্টরি, এখানে হচ্ছে আমাদের বিভিন্ন বিজনেসের আমাদের তথ্য আছে। ডিরেক্টরি মানে কি? ডিরেক্টরি মানে হচ্ছে একটা ডিরেক্টরির মধ্যে আপনার ওই নিশ সংক্রান্ত সকল তথ্য থাকে, বা ওইটার বিজনেসের সকল তথ্য থাকে, ঠিক আছে? সো এখান থেকে আপনারা মানে যেটা করবেন, নিচে এসে এই যে দেখুন ব্রাউজ বাই ক্যাটাগরিজ আছে, ঠিক আছে? এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাটাগরি, লাইক আপনি যে ক্যাটাগরিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা যেই ক্যাটাগরি সম্পর্কে আপনার আইডিয়া আছে, আপনি সেই ক্যাটাগরিটা মানে ওই ক্যাটাগরির সাথে আপনি কাজ করেছেন বা করতে পারবেন, সেই ধরনের ক্যাটাগরিকে ফার্স্ট আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? এরপর প্রতিটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। বাট আমার সাজেশন, আমি এটাই সবসময় দিই যে আপনাদের যার যেটার উপর বেশি নলেজ আছে বা যেটা নিয়ে আপনারা কাজ করেছেন বা আপনারা জানেন, সেটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন, তারপরে বাকিগুলোতে প্রবেশ করবেন ওগুলো কাজ শেষ হয়ে যাওয়ার পর, ঠিক আছে? সো আমরা এরকম করতে পারি যে এই যে এডুকেশন, মনে করেন আমরা তো সবাই এডুকেশনের সাথেই তো রিলেটেড আছি, তাই না? আমাদের প্রত্যেকেই আমরা এডুকেশন তো নিচ্ছি। সো আমরা এডুকেশনকে সিলেক্ট করতে পারি। সো আমরা এডুকেশনকে সিলেক্ট করলাম, ঠিক আছে? মানে আমরা ক্যাটাগরি হচ্ছে এডুকেশন সিলেক্ট করলাম। আচ্ছা, এখন কি করব? এখন হচ্ছে আমরা একটা এক্সেল ফাইল খুলে নিই, ঠিক আছে? আমাদের এক্সেল ফাইলে আমাদের কিছু তথ্য সাজাতে হবে। এটা সম্পূর্ণ আমাদের জন্য, কোনো সমস্যা নেই, এটা আমরা কাউকে দিব না। সো আমরা আমাদের মতো করে রাখবো। বিজনেস নেম, এরপরে হচ্ছে আমরা এখানে ওয়েবসাইট দিব, ওয়েবসাইট। তারপর হচ্ছে ইমেইল, এটা হচ্ছে ওই যে আমাদের যে ওয়েবসাইটে ইমেইলটা থাকবে সেই ইমেইলটাই। এরপর হচ্ছে আমাদের এফবি মানে এফবি লিঙ্ক, তারপর হচ্ছে ইনস্টা, ঠিক আছে? আর হচ্ছে আমরা যদি চাই মানে ক্যাটাগরি, তাহলে হচ্ছে আমরা বুঝবো যে আমরা কোন ক্যাটাগরির ইনফরমেশন নিয়েছি, সেই সম্পর্কে আমাদের আইডিয়া থাকবে। সো আমরা ক্যাটাগরিটাকেও লিখে রেখে দিব, যাতে করে পরবর্তীতে আমাদের রিপিট না হয়। মানে এডুকেশন নিয়ে যখন আমরা এখন কাজ করতেছি, আমাদের সাথে পরবর্তীতে আবার এটাকে নিয়ে আমরা কাজ না শুরু করে দিই, আমাদের জানা থাকলো যে আমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করে ফেলেছি অলরেডি। আচ্ছা, আমরা কি কি রাখলাম আমাদের এক্সেল ফাইলে? বিজনেস নেম, ওয়েবসাইট, ইমেল, এফবি মানে এফবি লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা মনে করেন, আমি তো আপনাদের সবার জন্য দেখাচ্ছি, মনে করেন যারা আপনার ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করেন, তারা আপনার ওয়েবসাইট ডিজাইন এরকম কলাম একটা করবেন। যারা মনে করেন যে আপনারা এসইও নিয়ে কাজ করেন, তারা আপনার একটা এসইও কলাম করবেন। যারা সোশ্যাল মিডিয়া মার্কেটার,
ঠিক আছে। সো SMM দিয়ে দিলাম আমি, SMM সোশ্যাল মিডিয়া মার্কেটার। মানে সোশ্যাল মিডিয়া মার্কেটার কার? আপনারা যারা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, তারপরে টুইটার অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, বিভিন্ন অ্যাড রিলেটেড কাজ করেন, তারা আপনারা সবাই হচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটার। এরপর মনে করেন গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। এরপর আমি লাস্টে রাখতেছি লিড জেনারেশন, যারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন। আমি সবগুলি দেখাচ্ছি, আপনারা কারা কি করবেন। ওকে, এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখন আমরা চলে আসি আমাদের ওয়েবসাইটে চলে আসার পর এই যে এডুকেশনকে আমরা সিলেক্ট করেছিলাম না, চলেন এখন দেখেন এই যে এডুকেশন সিলেক্ট করার পরে আমাদের আরো কিছু মানে ভাগ দিয়েছে। ওকে, মানে আমরা কলেজ, কোচিং ইনস্টিটিউশনে যাব নাকি কলেজ ইউনিভার্সিটিসে যাব, এগুলো আমাদের আরো কিছু ভাগ দিয়েছে। সো ওই ভাগেও আপনারা প্রবেশ করবেন, বাট আমি এখানে ওভারঅল থেকে দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের আরো পেজ আছে। সো আমরা এখন 1 বাই 1 করে প্রতিটাতে প্রবেশ করব। মনে করেন এটাতে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাদের ওই মানে বিজনেসের সম্পর্কে আইডিয়া আসছে বা তথ্য আসছে। এই যে দেখেন দ্য কলেজ গ্র্যান্টের, আমাদের এই যে অলরেডি কিন্তু আমরা ইমেলটা পেয়ে গেছি। সো আমরা ইমেলটা নিয়ে যাই, হ্যাঁ না, যেহেতু পেয়ে গেছি আমরা নিয়ে যাই, নিয়ে রেখে দিই। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে আমরা মানে আমাদের ওয়েবসাইটে ঢুকবো, কারণ আমাদের তো ওয়েবসাইটটা দেখতে হবে। ওয়েবসাইটটা দেখে আমরা বুঝবো যে আমাদের বাকি কাজগুলো দরকার কিনা। দেখেন আমি যখন ওয়েবসাইটে প্রবেশ করলাম, আমার কাছে কিন্তু ওয়েবসাইটটা মানে যারা ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করেন, আমি তাদের জন্য বলতেছি, আমার কাছে কিন্তু ওয়েবসাইট ডিজাইনটা মোটেও খুব একটা ভালো লাগছে না। আপনি চাইলে এটাকে একটু বেটার করতে পারেন, বা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটাকে বেটার করা পসিবল। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনারা এখানে আপনার ইয়েস দিয়ে দিবেন যে হ্যাঁ আমি এটার ওয়েবসাইট ডিজাইনের জন্য কাজ করতে পারি। যারা এসইও নিয়ে কাজ করেন, আপনারা এটার এসইও করার জন্য আপনারা তাদের কাছে বলতে পারেন, চাইতে পারেন। তারপর এদের যেহেতু ওয়েবসাইট আছে, দ্যাট মিনস গুগল অ্যাড তো রান করাই যাবে। যদি তাদের অন্যান্য থাকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে, সেটা আমাদের খুঁজতে হবে। কিভাবে আমরা খুঁজি? আমরা হচ্ছে আমাদের যে ডোমেইন নেমটা, সেই ডোমেইন নেমটা কপি করে তারপরে হচ্ছে আমরা ডাবল কোটেশন দিয়ে Ctrl+V, আবার ডাবল কোটেশন, তারপর ফেসবুক দেখবো ফেসবুক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা এখানে এটা তো ওয়েবসাইটটাই, এটা মনে হয় না সেই ফেসবুকটা। আচ্ছা, তার মানে হচ্ছে ওদের ফেসবুক নেই। ঠিক আছে, তার মানে হচ্ছে ওদের ফেসবুক নেই। আমি ইনস্টাগ্রাম দেখি, ইনস্টাগ্রামেরও কোনো কিছু পাচ্ছি না। দেখেন এই ক্ষেত্রে না আপনাদের জন্য আরেকটা কাজের অপশন খুলে যাচ্ছে। যারা আপনারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন, ফেসবুক পেজ ক্রিয়েশন বা ফেসবুক পেজ প্রমোশন, এই ধরনের যারা কাজ করেন, দেখেন তাদের কিন্তু কোনো ফেসবুক নাই, রাইট? তাদের কিন্তু কোনো ফেসবুক নাই, তাদের কোনো ইনস্টাগ্রাম নেই। এই ক্ষেত্রে আপনি তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন যে তোমার বিজনেসটা গ্রো করার জন্য তোমাদের ফেসবুকটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ফেসবুক পেজ ক্রিয়েশন নিয়ে কাজ করছি। সো আমি তোমাদের জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে পারবো, প্রমোশনের কাজ করে দিতে পারবো। সো সেই ক্ষেত্রে আপনারা এই যে ফেসবুক পেজ, এফবি পেজ ক্রিয়েশন, যারা আপনারা এফবি পেজ ক্রিয়েশন নিয়ে কাজ করেন, তারা আপনারা অ্যাপ্রোচ করতে পারে। ঠিক আছে, বা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যারা কাজ করেন, মার্কেটিং নিয়ে যেহেতু তাদের ইনস্টাগ্রামও নেই, সেক্ষেত্রে আপনারা তাদেরকে অ্যাপ্রোচ করতে পারবেন। আর এসএমএম হচ্ছে গিয়ে সব ধরনের অ্যাড রান করা, যেহেতু ওয়েবসাইট আছে আমরা গুগল অ্যাড রান করতে পারবো। সো সেই ক্ষেত্রে গুগল অ্যাডের জন্য এই যে গুগল অ্যাড রান করার জন্য ওয়াই। আর গ্রাফিক ডিজাইনার, যদি আপনাদের কাছে মনে হয় যে যদি আমার কাছে লোগোটা ভালোই লাগতেছে, খারাপ লাগে না, সুন্দরই আছে, বাট যদি কোনো কারণে আপনাদের কাছে মনে হয় যে ডিজাইনটা, লোগো ডিজাইনটা ভালো হয়নি, বা ওই ওয়েবসাইটে যদি অন্যান্য আরো পিকচার থাকে, যেমন এখানে একটা আছে, ছবি আছে, এটাকে মনে করেন যে আপনি বেটার করতে পারবেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। এটাকে আপনি বেটার করতে পারবেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে পরবর্তীতে ইয়েস দিয়ে দিবেন। ওকে, আচ্ছা আমাদের মেইন কাজ আমরা দুটা করি নাই, সেটা হচ্ছে বিজনেস নেম এবং ওয়েবসাইট লিঙ্ক, এই দুটো তো নিতেই হবে। সো আমাদের ওয়েবসাইট লিঙ্ক হয়েছে এটা, কপি করে আমরা এখানে রেখে দিই। আচ্ছা, পেস্ট করে রেখে দিলাম। এরপর হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের
দ্য কলেজ গ্র্যান্ড, কলেজ গ্র্যান্ড। ওকে, সো এখন এফবি, ওই যে এফবি ইনস্টাগ্রাম থাকলে আমরা ওইটার লিঙ্কটা রেখে দিতাম। কারণ কি করতাম, আমরা কি চেক করি এফবি ইনস্টাগ্রামের মাধ্যমে, ওই যে এফবি তে আমাদের মেসেজ করার অপশন এবং ইনস্টাগ্রামে আমাদের মেসেজ করার অপশন আছে কিনা। তাহলে আমরা কি করি, এই 3 জায়গার মাধ্যমে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, ইমেইল, এফবি মেসেজ এবং ইনস্টাগ্রাম মেসেজ। এবং সেখানে আমরা মানে তাদের সাথে কাজ করার জন্য আমরা অ্যাপ্রোচ করে থাকি। আমরা যারা যেই নিশ নিয়ে কাজ করি, আপনি যদি ওয়েবসাইট ডিজাইনার হয়ে থাকেন, আপনি 3টা অপশনের মাধ্যমে তাদের সাথে অ্যাপ্রোচ করার চেষ্টা করবেন। এসইও হয়ে থাকেন, এসইও এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, যেটাই হোক না কেন, আপনি হন না কেন, আপনি তাদেরকে অ্যাপ্রোচ করবেন। আর যেহেতু এফবি পেজ নেই, সো এটা নতুন একটা কাজ আপনারা পেয়ে গেলেন যারা এফবি পেজ ক্রিয়েশন নিয়ে কাজ করে। এফবি পেজ ক্রিয়েট করা খুব একটা কঠিন কোনো কাজ না। সো যারা এই বিষয় নিয়ে কাজ করেন, আপনারা যারা প্রফেশনালি সুন্দর করে ক্রিয়েট করে দিতে পারবেন, তারাই অ্যাপ্রোচ করবেন। ভুলেও সবাই যারা আমি যেহেতু বললাম যে খুব সহজ কাজটা এফবি পেজ ক্রিয়েশন, বাট আপনি যেমন তেমন একটা এফবি পেজ ক্রিয়েট করে দিলে তো আর হলো না, তাই না? আপনাকে তো প্রফেশনালি করতে হবে, কারণ তাদের একটা প্রফেশনালি বিজনেস আছে। সো আপনাকে প্রফেশনালি করতে হবে। সো যারা প্রফেশনালি কাজটা করতে পারেন তারাই অ্যাপ্রোচ করবেন, আদারওয়াইজ অন্যরা কেউ অ্যাপ্রোচ করবেন না। ইনস্টাগ্রাম মার্কেটিংও সেম অবস্থা। তো লিড জেনারেশন, এখন আমি বলতেছিলাম যে লিড জেনারেশনটাকে বাদ রেখেছিলাম। তো যারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন তারা আপনারা এখান থেকে কি করবেন দেখেন, তারা আপনারা এই পেজটা ক্রিয়েট করবেন একদম যেভাবে আমি দেখিয়েছি, ঠিক একইভাবে আপনারা 1 by 1 করে এভাবে প্রতিটা বিজনেসে ইনফরমেশন রাখবেন। এই যে দেখেন পরবর্তীতে যেটা আছে, এই যে অনলাইন নার্সিং ডিগ্রিজ, এটা তো প্রবেশ করবেন। প্রবেশ করে এটার এই যে যা যে ইনফরমেশন নিয়েছি ঠিক একইভাবে এটারও ঠিক একইভাবে, এই যে এখানেও আমাদের মেইল করার অপশন আছে, আমাদের মেইলের অপশন দিয়ে দিয়েছে। এসব কিছু নিয়ে আপনারা রেখে দিবেন। এভাবে 1 by 1 করে আপনারা লিড কালেক্ট করবেন। লিড কালেক্ট করার পরে আপনারা কি করবেন, এই যে যারা ওয়েবসাইট ডিজাইনার আছে, এসইও এক্সপার্ট আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার আছে, গ্রাফিক ডিজাইনার আছে, তাদেরকে আপনারা টার্গেট করবেন। এবং কিভাবে করবেন সেটা আমি আমার এই যে লিড জেনারেশন, এই যে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লে লিস্ট আছে, এখানেই আমি আলাদা করে লিড জেনারেশনের জন্য, যারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন তাদের জন্য আমি আলাদা করে ভিডিও দিয়েছি যে আপনারা কিভাবে আপনাদের লিড জেনারেশনের কাজের জন্য বায়ার ধরবেন, সেখানে আমি দেখিয়ে দিয়েছি। ওই ভিডিওগুলো যারা আপনারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন বা করতে চাচ্ছেন, তারা আপনারা ওই ভিডিওগুলো দেখে নিবেন, ঠিক আছে? সো ওভাবে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, তাদেরকে খুঁজে বের করবেন। ওয়েবসাইট ডিজাইনার, এসইও এক্সপার্ট, গ্রাফিক ডিজাইনার, এনাদেরকে খুঁজে বের করবেন। এনাদেরকে খুঁজে বের করে তাদেরকে বলবেন যে এরকম লিড আছে যাদের ওয়েবসাইট ডিজাইনার দরকার, এসইও এক্সপার্ট দরকার, সোশ্যাল মিডিয়া মার্কেটার দরকার, আমি সেই লিডগুলো তোমাকে দিব। তখন আপনি এই লিডগুলো তাকে দিবেন। তখন কিন্তু আবার এই অপশনগুলো আবার তাদেরকে দিয়ে দিয়েন না, তাদেরকে দিবেন আপনি এই 5টা, এই যে এই 5টা দিবেন আপনি, মানে যখন লিড প্রোভাইড করবেন আপনি এই 5টা দিবেন। আর এটা তো হচ্ছে আপনার বোঝার জন্য, এটা তো আমি সবাইকে বোঝানোর জন্য, এবং আপনি একজন লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে, লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে আপনার বোঝার জন্য আমি আপনাকে দেখিয়েছি, ঠিক আছে? আপনারা প্রোভাইড করবেন এতটুকু, ঠিক আছে? আপনারা প্রোভাইড করবেন এতটুকু। আর ওয়েবসাইট ডিজাইনার বা অন্যান্য যারা আছেন, অন্যান্য নিশের যারা আছেন, তারা আপনারা এই লিডটুকু রেখে দিয়ে বাকিটুকু আপনারা অ্যাপ্রোচ করবেন। ওকে, সো আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি যে এভাবে কিভাবে মানে আপনারা কাজগুলো করবেন। সো এভাবে আপনারা কাজটা কন্টিনিউ করবেন। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবং আই থিঙ্ক আজকে আমি আপনাদের একটি নতুন তথ্য দিয়েছি, নতুন একটি ওয়েবসাইট দেখিয়েছি। সো যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন।